আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরান ইসরায়েল মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। ট্রাম্পের অনুরোধ সম্পূর্ণরূপে উপেক্ষা করেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা যেতে না যেতেই ইরান পাল্টা অ্যাকশন চালিয়েছে ইসরায়েলে। ইরান আগেই বলেছিল লেবাননের রাজধানীতে হামলা হলে পুরো ইসরায়েলকে জাহান্নাম বানিয়ে ফেলবে ইরান। গত রাত থেকে ইরান 6 দফায় ইসরায়েলের তেল আবিব সহ হাইফা এবং উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মোট 2টি বিমানবন্দরে হামলা চালিয়ে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে ইরান। শুধু কি তাই, ইসরায়েলের এই হামলার জবাবে এবার ইয়েমেনের হুদি বিদ্রোহীরা বাবাল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এছাড়াও লোহিত সাগর দিয়ে কোনো মার্কিন বা তাদের মিত্রদের জাহাজ গেলে হামলা করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইয়েমেন। এই বাবাল মানদেব প্রণালী বন্ধ হওয়ার কারণে এবার আরব দেশগুলো থেকে এক ফোঁটাও তেল কোথাও যেতে পারবে না। এবার রাশিয়া এবং চীন যুদ্ধে নামার ঘোষণা দিলেই মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। বন্ধুরা, এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ভেতরে এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে শুধু সাইরেন বাজছে। সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। ইরানের পক্ষে হুতি বিদ্রোহীদের এই হামলায় আবারও নতুন করে যুদ্ধ এক ভয়াবহ পর্যায়ে চলে গেছে। বন্ধুরা, এদিকে আজকে সকালে আবারও আরেক দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান এবং এরপরে আবারও আরেক দফায় হামলা এখনো চলছে। সেই সাথে লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকেও ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে। ইরান, ইয়েমেন এবং হিজবুল্লাহর এই একযোগে হামলায় পুরো ইসরায়েল এখন শুধু কাঁপছে। বন্ধুরা, এদিকে ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানের হামলার পরপরই নেতানিয়াহুকে ফোন করে ইরানে ফের হামলা না চালাতে নির্দেশ দেয়, কিন্তু ট্রাম্পের সেই নির্দেশকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু পুরোদমে যুদ্ধ শুরু করে দিয়েছে। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি গতকাল ইসরায়েলের হামলার ঠিক পরপরই বলেছিল লেবাননের রাজধানীতে হামলার জবাব হিসেবে ইরান ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে পুনরায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে ইরানের ওপরে যদি নতুন করে আকাশ বা স্থলে হামলা চালানো হয় তবে তার পরবর্তী জবাব হবে আরো বহুগুণ বড় পরিসরে এবং অল আউট ধ্বংসাত্মক হামলা চালাবে ইরান। ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরানে হামলার পরপরই বলেছিল আর মাত্র একদিন পরেই ইরানের সাথে শান্তি চুক্তি হয়ে যাবে এবং এক গোপন বার্তা একটা চিঠিতে লিখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে ইরানের কাছে পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ঠিক এই সময়ে নেতানিয়াহু লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে সম্পূর্ণ যুদ্ধবিরতি একেবারে ভেঙে দিয়েছে। ইরান যেন ইসরায়েলে হামলা চালায় আর পুরোদমে যেন যুদ্ধ শুরু হয়, এটাই ছিল নেতানিয়াহুর একমাত্র চাওয়া। কারণ নেতানিয়াহুর এখন একটাই ভয়, ইরান আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়ে গেলে ইসরায়েলকে মানচিত্র থেকে কিন্তু মুছে দেবে ইরান। ইরান যেহেতু ঘোষণা দিয়েছে অল আউট অ্যাকশনে যাবে, তার মানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুধু তাণ্ডব লীলায় চলবে। বন্ধুরা, এদিকে ইরান ইসরায়েলের এই হামলা পাল্টা হামলার মধ্যেই সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আজ সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। তার মানে ইসরায়েল নিজেই সৌদিতে হামলা চালিয়েছে এবং সৌদিকে বলছে তোমরাও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ইসরায়েল এখন আরব দেশগুলোকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার পায়তারা করছে। এদিকে ইরানের রাজধানী তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ এবং ইস্পাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। বন্ধুরা, এছাড়াও ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় এই পেট্রোকেমিক্যাল কোম্পানি
আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই বলছে ইরান। ইসরায়েলের এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই তিনি বলছেন, ইরান বারবার বলেছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন সহ্য করবে না। আজ রাতে ইসরায়েল তার জবাব কিন্তু পেয়ে গেছে। এই জবাব তাদের জন্য একটা সতর্ক বার্তা। নতুন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে আরো কঠোর এবং তার মূল্যও হবে অনেক বেশি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যখন আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক তখন সবার মনে একটাই প্রশ্ন, আমেরিকা কি এই যুদ্ধে নামবে নাকি ইসরায়েলকে পেছন থেকে সমর্থন দেবে? যদি আমেরিকা এই যুদ্ধে না নামে তাহলে ইসরায়েলকে মেরে তামা তামা করে দেবে একেবারে ইরান। কারণ তাদের যেমন নিজস্ব আলো নেই, ইসরায়েলেরও তেমন নিজস্ব কোনো শক্তি নেই। আমেরিকা যদি এই যুদ্ধে না নামে তাহলে নেতানিয়াহুর দেশটির অস্তিত্ব একেবারে বিলীন করে দেবে ইরান। বন্ধুরা, এদিকে ইরান ইসরায়েলের যখন এই হামলা পাল্টা হামলা চলছে, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প আজকে আবারও বলেছে ইরানের সাথে একটা চুক্তি খুব শীঘ্রই আমরা করতে যাচ্ছি। এই ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা আলোচনা বা চুক্তিতে কোনো প্রভাব নাকি পড়বে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে পালাতে চাচ্ছে, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পকে বারবার যুদ্ধের দিকে টেনে আনছে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবার জরুরি আলোচনা করেছে সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা টেলিফোনে কথা বলেছে। বন্ধুরা, এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলে হামলার পরপরই টেলিফোনে কথা বলেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সবাইকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ব্রিফ জানাচ্ছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে তিনি লিখেছেন, লেবাননের পাশে আছে ইরান এবং ইরান লেবাননের পাশে সব সময় থাকবে। বন্ধুরা, ইরানের আইআরজিসির মুখপাত্র ট্রাম্প এবং নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেছে ইরানের সাথে তামাশার কোনো সুযোগ আর নেই। যদি লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ না করা হয়, যদি দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হয় এবং ইরানে যদি হামলা করা হয়, আজকে যে হামলা চলছে সেটা হচ্ছে ট্রেইলার। এরপর সামনে আসছে বড় প্রতিশোধ। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ হচ্ছে এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক মিসাইল বৃষ্টি চালাচ্ছে ইরান এবং সেই যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেন। দফায় দফায় ঢেউয়ের মতো ইসরায়েলের দিকে আসছে ইরানের মিসাইল। ডোনাল্ড ট্রাম্প বারবার অনুরোধ করার পরেও নেতানিয়াহু পাল্টা হামলা না করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইসরায়েলের ভেতর থেকে তাকে চাপ দেয় বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা বলছে ইসরায়েল কি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না? নেতানিয়াহুকে নপুংসক সহ নানা ধরনের কটূক্তি করেছে তারা। শেষ পর্যন্ত নেতানিয়াহু পাল্টা হামলা চালিয়েছে ইরানে। ইসরায়েলের এই হামলার আগেই ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ সব জিনিসপত্রকে সরিয়ে ফেলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ এয়ারপোর্ট এবং ইমাম খোমেনি এয়ারপোর্টকে সম্পূর্ণরূপে খালি করে ফেলেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং বিমান দিয়ে বোমা হামলা করে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান সহ প্রায় 20টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ঘোষণা দিয়ে রেখেছিল যদি ইসরায়েল আরেকবার পাল্টা হামলা চালায় তাহলে ইরান আরো বড় হামলা চালাবে, বড় চমক দেখাবে। ইরানের ভেতরে হামলার জবাব হিসেবে শক্ত হামলা চলছে ইসরায়েলে। এই মুহূর্তের মানচিত্র যদি আপনি দেখেন, মধ্য ইসরায়েল জেরুজালেম থেকে আশদাদ, আশদাদ থেকে আশকালন, আশকালন থেকে তেল আবিব, সবকিছুর উপরেই শুধু সাইরেন আর সাইরেন বাজছে। এবং কিছুক্ষণ আগে একটা বড় মিসাইল বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে মিসাইল বিস্ফোরণের 3টি ইসরায়েলি বাড়িকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। কিন্তু ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা নিয়ে মুখ বন্ধ করে রেখেছে ইসরায়েল। বন্ধুরা, শুধুমাত্র ইসরায়েল নয়, আক্রান্ত হয়েছে সৌদি আরব এবং মিসাইল হামলা হয়েছে জর্ডানেও। ইসরায়েলের ভেতরে হামলা করার সময় ইরানি একটি মিসাইলকে ভূপাতিত করেছে জর্ডানের এয়ার ডিফেন্স। অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রিন্স সুলতান ঘাঁটির আশেপাশে মিসাইল হামলা করা হয়েছে। কে মিসাইল হামলা করলো সেখানে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সৌদিতে হামলা চালায়নি, তবে ইয়েমেনের পক্ষ থেকে এমন হামলা হতে পারে অথবা ইসরায়েলের পক্ষ থেকেও এমন হামলা হতে পারে। বন্ধুরা, প্রথম দফার এই হামলার পর ইরান দ্বিতীয় দফায় আবারও হামলার ঢেউ পাঠিয়েছে। এক ঝাঁক মিসাইল গিয়ে ইরানের তাণ্ডব চালাচ্ছে।
সেই ঢেউটি আসছে দক্ষিণ ইসরায়েলের দিকে এবং সেটি ঠেকানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি এয়ার ডিফেন্স। এরই মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা স্থানীয় সময় দুপুর 11টায় জরুরি নিরাপত্তা পরিষদের মিটিং ডেকেছে। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল যখন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, ঠিক তখন আমেরিকা আসলে কি করবে? আমেরিকা এখানে কৌশলে খেলা খেলছে। আমেরিকা বলছে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকা নেই। আমেরিকাকে না জানিয়ে, অনুমতি না নিয়ে ইসরায়েল এই যুদ্ধ করছে এবং এটার দায় দায়িত্ব সম্পূর্ণ ইসরায়েলের। এটা মূলত মার্কিন জনগণকে ভূগোল বোঝানোর জন্য এই ধরনের একটা বক্তব্য দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কারণ সামনে মধ্যবর্তী নির্বাচন এবং বিশ্বকাপ ফুটবলের খেলা। এই সময়ে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ট্রাম্পের 12টা বেজে যাবে, সেই সাথে আমেরিকারও 12টা বেজে যাবে। কিন্তু ইসরায়েলি মিডিয়া বলছে ভিন্ন কথা। ইসরায়েলি মিডিয়া বলছে আমেরিকাকে জানিয়ে, আমেরিকার সম্মতি নিয়ে, আমেরিকার গ্রিন সিগন্যাল পেয়ে ইরানে হামলা হচ্ছে। বন্ধুরা, এদিকে গতকাল রাত থেকে পারস্য উপসাগরে উড়ছে আমেরিকার একটি KC-135 এয়ার ট্যাঙ্কার বিমান। আমেরিকা কিন্তু মাঠে নেমেছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকান ঘাঁটিগুলোতে আবারও হামলা হতে পারে, যে আজকে রাতে দেখা যাবে ইসরায়েলিদের আকাশ আলোকিত হয়ে যাবে, ইসরায়েলিরা আবারও মাটির নিচে পালাবে। কিন্তু ইসরায়েলের জনগণের একটা বড় অংশ মাটির নিচে সেটেলমেন্টে আশ্রয় নিলেও ইরানের জনগণ কিন্তু রাতভর রাজপথেই ছিল। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে হামলাকে তারা উদযাপন করছে, রাজপথে নেমে এসে আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, আনন্দ উল্লাস করছে। এই ইরানি জনগণ এত বিমান হামলার পরেও রাজপথ কিন্তু ছেড়ে যায়নি এবং রাতে যখন বোম্বিং হচ্ছে, হামলা পাল্টা হামলা চলছে, ঠিক তখনও তারা রাস্তায় দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে। এই ইরানি জাতিকে কে পরাজিত করবে? বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং শেষ খবর হচ্ছে ইরান হঠাৎ কেন এই প্রথমবারের মতো ইসরায়েল এবং আমেরিকার আগে নিজেই হামলা চালালো? এর পেছনে আসল রহস্য কি? ইরান এখন ড্রাইভিং সিটে বসে আছে। ইরান চাইলে আমেরিকাকে মারছে, ইরান চাইলে ইসরায়েলকেও মারছে। গত এক সপ্তাহ আমেরিকা যখন কোনো অ্যাটাক করছে, পাল্টা কয়েক গুণ বেশি অ্যাটাক চালাচ্ছে ইরান। বাহরাইনে ৫ম নৌবহরকে একেবারে ধ্বংস করে ফেলেছে ইরান। কাতারে একাধিক বিমান ঘাঁটি ধ্বংস করে ফেলেছে। তো এবার তারা ইসরায়েলে আক্রমণ করে এটা প্রমাণ করছে যে ইরান এই দুটো রাষ্ট্রকে একেবারে তোয়াক্কাই করছে না। তার মানে ইরানের হাতে এমন কোনো অস্ত্র তারা তৈরি করে ফেলেছে, অথবা এই যুদ্ধে ইরান যে বিজয়ী হয়ে গেছে এবং ইসরায়েল ও আমেরিকা যে পরাজিত মোডে আছে, এটা এখন প্রমাণ হয়ে গেছে। ইরান তারা তাদের প্রতিশ্রুতি রক্ষায়, তাদের লেবানিজ ভাইদের রক্ষায় এই আক্রমণটি করে প্রমাণ করলো তারা আমেরিকা এবং ইসরায়েলকে আর তোয়াক্কাই করে না। ইরান নিজে আক্রমণ করায় বিশ্ব এখন অবাক। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই ইসরায়েল এবং ইরানের লড়াইতে যদি আমেরিকা না জড়ায়, খেলাটা কিন্তু একেবারে জমে উঠবে। কারণ আমেরিকা না জড়ালে ইসরায়েলকে তেনা তেনা করে ফেলবে ইরান, আর যদি আমেরিকা জড়িয়ে যায় সেক্ষেত্রে আরো বড় আকারের যুদ্ধ শুরু হয়ে যাবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে থামিয়ে পাকিস্তানকে দিয়ে আবারও ইরানকে থামিয়ে দেয়, শুধু এই চুক্তির বিনিময়ে যে ইসরায়েল আর লেবাননে হামলা করবে না, তাহলে সেটা হবে ইরানের বিরাট বিজয়। বন্ধুরা, এবার যুদ্ধে সরাসরি কিন্তু যুক্ত হয়েছে ইয়েমেন। তো ইরানের ভেতরে ইসরায়েলি হামলার পাল্টা জবাব ইরান দিচ্ছে। এখন দেখার বিষয় ইসরায়েল কি করে। আজকে দুপুর 11টায় ইসরায়েলের জরুরি বৈঠক থেকে যদি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইরান পাল্টা ব্যবস্থা কিন্তু নিয়ে নেবে। ইরান আগেই জানিয়ে দিয়েছে তারা এবার বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেবে এবং সেটাই করে ফেলেছে। ভূমধ্য সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পুরো এলাকায় তারা হামলা চালাবে। এখন সেই স্টেপটাই ইরান নিতে যাচ্ছে। বন্ধুরা, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আজকে ইরানের হামলায় একটা পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের মিসাইল আঘাত হেনেছে এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, এদিকে ডোনাল্ড ট্রাম্প আসলে কতটুকু আন্তরিক ছিল এই যুদ্ধ বন্ধ করতে, সেটা নিয়ে এবার প্রশ্ন তুলেছে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলছেন, আমাদেরকে আলোচনার টেবিলে বসিয়ে রেখে অন্তত 3 দফায় আমেরিকা আলোচনা নষ্ট করেছে। আক্রমণ হয়েছে কখনো তেহরানে, কখনো লেবাননে। আমেরিকা আসলে যুদ্ধবিরতিকেই সম্মান জানায় না। এসব শান্তি আলোচনাতে
ইরান আর বিশ্বাস করে না। আমেরিকা এবং ইসরায়েলকে আমরা এই বার্তাটাই দিতে পারি, শুধুমাত্র শক্তির মাধ্যমে, এবং তারা যদি হামলা বন্ধ না করে তাদেরকে শক্তির মাধ্যমে কঠিন জবাব আমরা দেব। বন্ধুরা, এদিকে গাজা থেকে আরো একটা বড় সংবাদ চলে এসেছে, সেটা হচ্ছে ইসরায়েল এবার ঘোষণা দিয়েছে এখন থেকে গাজার ভেতরে সকল ধরনের মানবিক ত্রাণ সহযোগিতা প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা হলো। বন্ধুরা, এর মানে হামাসকেও এই যুদ্ধে টেনে আনতে চাইছে ইসরায়েল। দফায় দফায় গাজায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। আজকেও গাজায় হামলা চালিয়ে 13 জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরায়েলের এই কুখ্যাত বাহিনী। বন্ধুরা, পাকিস্তান, তুরস্ক সহ অনেকগুলো মধ্যস্থতাকারী দেশ ইতিমধ্যেই কিন্তু তাদের চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যাতে বন্ধ হয় আর আগে যাতে না বাড়ায়। কিন্তু নেতানিয়াহু যে পরিমাণে উগ্র, তার মন্ত্রীরা যে উগ্র, নেতানিয়াহু যে কোনো সুযোগে আবারও গাজার জমি দখল করতে চায়, লেবাননের জমি দখল করতে চায় এবং সিরিয়ার জমি দখল করে গ্রেটার ইসরায়েল করতে চায় সে।